দাদা ভাই আর তোরই কিছু না হয় তো গজানন আমাকে নিয়ে নিতে পারতেন। সেদিন কেন যে পিসিমার শরীর খারাপ বলে দেশের বাড়ি থেকে চলে গেছে বলে কে জানে। বেশ করেছিলে চলে গেছিলে, বেশ করেছিলে। অন্তত একজন তো বিপদের হাত থেকে বাঁচলো। ঈশ্বর তো কাউকেই শাস্তি দিতে ছাড়ছেন না, না জানি কবে আবার কোন সর্বনাশ ডেকে আনবেন। স্যার স্যার অনেক বড় বিপদ ঘটে গেছে। বিপদ? আবার কিসের বিপদ? আর এই সময় আপনি ফ্যাক্টরি ছেড়ে এখানে কি করছেন? না এসে উপায় ছিল না স্যার, ব্যবসার অবস্থা খুব খারাপ স্যার, খুব। আপনারা তো কেউ ফ্যাক্টরিতে অফিসে যান না, গেলে দেখতে পেতেন ওখানে কি অরাজকতা চলছে, কারোর কাজে মন নেই। স্যার এইভাবে চলতে থাকলে কোম্পানি উঠে যাবে, খুব শিগগিরই ফ্যাক্টরিতে তালা ঝোলাতে হবে। ঝোলাতে হলে ঝোলাবেন, দরকার হলে চিরকালের মতন তেজ বেকারি বন্ধ করে দেবো। বাবা তুমি এসব কি বলছো? আর কি বলবো বলতো সমুদ্র? এতগুলো দিন কেটে গেল, এতগুলো দিন, শুধু এখনো নিজেকে সামলে উঠতে পারছে না। সবসময় ভাবছে এই বুঝি তেজার তরি চলে এলো, এই বুঝি চলে এলো। দিন নেই রাত নেই, থানায় পড়ে আছে, খবরের কাগজের অফিসে নিউজ চ্যানেলে হত্যে দিয়ে পড়ে আছে, না জানি কোথায় কোথায় হত্যে দিয়ে পড়ে আছে। আর আমার দাদা নিজেকে ঘরবন্দি করে রেখে দিয়েছে। বৌদি কেমন একটা হয়ে গেছে, মা হাসপাতালের বেডে। আমি কোন দিক সামলাবো বুঝতে পারছি না, আমি আর পারছি না। কারোর তো মন মেজাজ ভালো নেই, ব্যবসার কথা ভালো না লাগাটাই স্বাভাবিক। আমিও তো তাই বলছি, এই সময় ব্যবসার কথা ভাবা যায় না। তাই ভাবছিলাম একবার সুধার সাথে কথা বলে কোম্পানিটাই বেচে দেব। বিক্রি কেন করবেন? তেজ বেকারি ঠাম্মির এত স্বাদের ব্যবসা, আপনারা কত পুরুষ ধরে বংশ পরম্পরায় এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন, এত সহজে সেটা বিক্রি করে দেবেন? স্যার বিক্রি করে দিলে আমরা কোথায় যাব স্যার? এই ফ্যাক্টরির ভরসায় এতগুলো মানুষের পেট চলে, সবাই তো না খেতে পেয়ে মরবো স্যার। আমি বুঝতে পারছি দাসবাবু, কোম্পানিটা বন্ধ হয়ে গেলে আপনাদের সবার কাজ চলে যাবে, আমাদেরও লস হবে। কিন্তু কিন্তু আপনি ভাবুন, আমরা যদি কোনো বড় ব্যবসায়ীকে আমাদের কোম্পানিটা বেচে দিতে পারি, তাহলে সেখান থেকে একটা টাকা আসবে। হ্যাঁ, অন্য নামে হলেও আমাদের কোম্পানিটা বেঁচে থাকবে, প্রোডাকশনটা চলবে। আর তিনি যদি আপনাদের কাজে রাখেন, তাহলে আপনাদের কাউকে আর না খেয়ে মরতে হবে না। স্যার এত বছর ধরে আপনাদের নুন খেয়েছি, আপনারা না থাকলে তো ওই কোম্পানিতে পা রাখতেই কষ্ট হবে। কষ্ট কি আমার হচ্ছে না দাসবাবু? এই কোম্পানিটা নিজের নামে করে নেবো বলে এত বছর এত কিছু করেছি, আমি সব কিছু একার করে নিতে চেয়েছি। কিন্তু এখন যখন কোম্পানিটা আমার হাতে এসছে, আমি বুঝতে পারছি এই কোম্পানি চালানোর মতন যোগ্যতা কোনোদিন আমার ছিল না। আমি পারবো না এই কোম্পানি চালাতে। বাবা বাবা সমুদ্র তো আছে, ও দায়িত্ব নেবে। বৌদি আমি পারবো না, বাবা জেঠু দাদা ভাই এরা না থাকলে আমি এক পাও চলতে পারি না। সেখানে এত বড় দায়িত্ব আমার দ্বারা হবে না বৌদি। আর রইলটা কে তাহলে? হ্যাঁ, অনিমেষটাও কোথায় আছে জানি না, হয়তো ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছে। কত খুঁজলাম, হাজার খুঁজলাম, পাওয়া গেল না তাকে। তেজটাও নেই, সমুদ্রের তো বিজনেসে কোনো ন্যাকই নেই, তাহলে কে চালাবে? একটু অপেক্ষা করে যান, ঠাম্মি সুস্থ হলে না হয় ঠাম্মি। না জেনুক, মা হাসপাতালে শয্যাশায়ী, কথা বলার ইচ্ছেটুকু হারিয়েছেন, সে কি করে এত বড় দায়িত্ব নেবেন এখন? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।